আমরা ভাবি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ঋষিরা বেদ থেকে পেয়েছিলেন, কিন্তু কাহিনী বলে যোগ ও তন্ত্রের প্রথম এবং সবচেয়ে গোপন জ্ঞান এমন এক স্থানে দেওয়া হয়েছিল যেখানে বাতাসও প্রবেশ করতে ভয় পেত। আর সেই জ্ঞান শুনেছিল কোনো দেবতা নয়, বরং এক বিশাল মাছের পেটের ভিতরে বেড়ে ওঠা এক অনাথ চেতনা। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে আমি হৃদয় থেকে পরিশ্রম করেছি। আপনাদের একটি লাইক আমার কাছে অমূল্য, তাই আমার এই পরিশ্রমের জন্য ভিডিওটি লাইক করুন। কমেন্টে হর হর মহাদেব অথবা অর্জুন লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কৈলাস পর্বতের সেই সর্বোচ্চ শিখর অনন্ত তুষারপাত আর অচিন্তনীয় নীরবতায় ডুবেছিল। সেখানে সময় নিজের গতি ভুলে যায়, দিকগুলো অর্থ হারিয়ে ফেলে। বরফ শীতল ঝড়ো হাওয়া, যা বড় বড় পাহাড়ের বুক চিরে দিতে পারে, মহাকালের নিবাসে পৌঁছে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেত। সেই শুভ্র নির্জনতার মাঝখানে জগতের পরম গুরু মহাযোগী ভগবান শিব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তাঁর মস্তকে শোভিত চন্দ্রদেবের শীতল আলো বরফে প্রতিফলিত হয়ে এক রহস্যময় জ্যোতি সৃষ্টি করছিল। তাঁর সামনে এক পাথরের উপর বসেছিলেন জগজ্জননী মা পার্বতী। কিন্তু আজ পার্বতীর চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। তিনি দেখছিলেন সৃষ্টির জন্মমৃত্যু ও মায়ার অন্তহীন চক্র, যেখানে দেবতা, দানব ও মানুষ সবাই সমানভাবে আবদ্ধ। তার মন জানতে চাইছিল সেই পরম রহস্য, যা মহাদেব আজ পর্যন্ত কাউকেই বলেননি। পার্বতী হাত জোট করে বললেন, হে দেবাদিদেব, এই জগতের প্রতিটি প্রাণী মায়ার জালে বন্দী। মৃত্যু সবার শেষ সত্য। কিন্তু আমি জানি আপনার অন্তরে এমন এক জ্ঞান লুকিয়ে আছে, যা মৃত্যু ও মায়া উভয়কেই অতিক্রম করে। আজ আমাকে সেই অমর জ্ঞান দান করুন। শিব ধীরে ধীরে চোখ খুললেন। তাঁর দৃষ্টিতে অসংখ্য সূর্যের দীপ্তি জ্বলছিল। তিনি গভীর স্বরে বললেন, উমা, তুমি জানো না তুমি কি চাইছ? এই অমরকথা কোনো সাধারণ মন্ত্র নয়। এটি এমন এক শক্তি, যা সৃষ্টির অস্তিত্বকেও বদলে দিতে পারে। ভুল ব্যক্তির হাতে গেলে এই জ্ঞান পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারে। কিন্তু পার্বতী অটল রইলেন। আমি প্রস্তুত মহাদেব। আমি সেই জ্ঞান শুনতে চাই। শিব বুঝলেন, এবার আর উপায় নেই। কিন্তু কৈলাস এই গোপন জ্ঞানের জন্য উপযুক্ত স্থান নয়। এখানে দেবতা, গন্ধর্ব, যক্ষ, এমনকি বাতাসেও চেতনা আছে। তাই তিনি বললেন, আমাদের এমন এক স্থানে যেতে হবে, যেখানে কোনো প্রাণ নেই, কোনো স্পন্দন নেই, এমনকি সময়েরও অস্তিত্ব নেই। তারপর শিব ও পার্বতী কৈলাস ত্যাগ করলেন। তাঁরা বহু লোক, বন, পর্বত ও আকাশ পেরিয়ে অবশেষে পৌঁছালেন ক্ষীরসাগরের এক গভীর নির্জন অংশে। সেখানে ছিল কেবল অসীম জলরাশি আর মাঝখানে এক কালো, নির্জীব পাথর। শিব সেই পাথরের উপর বসলেন। চারদিকে তাঁর তৃতীয় নেত্রের দৃষ্টি ছড়িয়ে দিয়ে নিশ্চিত হলেন, এখানে তাঁদের ছাড়া আর কোনো জীব নেই। তারপর শুরু হল সেই মহাক্ষণ। শিব চোখ বন্ধ করতেই তাঁর শরীর থেকে এক প্রজ্বলিত সোনালী আভা বেরিয়ে সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ল। জল থেমে গেল, সময় থেমে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল। এরপর মহাদেব উচ্চারণ করলেন সেই আদিধ্বনি, সৃষ্টি শুরুর আগের সেই চিরন্তন শব্দ। তিনি পার্বতীকে যোগ, কুণ্ডলিনী, প্রাণ, অপান, সহস্রার সব গোপন তত্ত্ব বুঝিয়ে দিতে লাগলেন। পার্বতী প্রতিটি জ্ঞানের শেষে হু ধ্বনি করে বোঝাচ্ছিলেন যে তিনি শুনছেন। কিন্তু ধীরে ধীরে সেই মহাজ্ঞানের প্রখরতা এত বেড়ে গেল যে পার্বতীর মানবীয় চেতনা তা সহ্য করতে পারল না। তিনি যোগনিদ্রায় তলিয়ে গেলেন। তবু আশ্চর্যের বিষয়, ধ্বনি থামল না। শিব বুঝতে পারলেন না যে পার্বতী ঘুমিয়ে পড়েছেন। তিনি জ্ঞান দিতে থাকলেন।
কিন্তু সেই ধ্বনি আসছিল অন্য কোথাও থেকে। সমুদ্রের গভীরে এক বিশালাকার মাছ স্থির হয়েছিল, আর সেই মাছের পেটের ভিতরে ছিল এক ছোট্ট জ্যোতির্ময় চেতনা, এক অনাথ শিশু। শিবের প্রতিটি শব্দ আলোর কণায় পরিণত হয়ে সেই শিশুর অন্তরে প্রবেশ করছিল। সে সেই অমর জ্ঞান আত্মস্থ করছিল। অবশেষে যখন অমর কথা শেষ হল, শিব চোখ খুলে দেখলেন পার্বতী ঘুমিয়ে আছেন। তখনই তার মধ্যে ভয়ঙ্কর ক্রোধ জেগে উঠল। যদি উমা ঘুমিয়ে থাকে, তবে আমার এই গোপন জ্ঞানকে শুনল। মহাদেবের তৃতীয় নেত্র জ্বলে উঠল। সমুদ্র উত্তাল হয়ে উঠল। জল ফুটতে লাগল। অসংখ্য জলজ প্রাণী প্রাণ বাঁচাতে পালাতে লাগল। অবশেষে সেই বিশাল মাছ জলের উপর ভেসে উঠল। শিব ত্রিশূল তুলে তাকে ভস্ম করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মাছের ভিতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো, ক্ষমা করুন প্রভু। তারপর মাছের মুখ থেকে বেরিয়ে এল এক জ্যোতির্ময় শিশু। সে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে শিবের সামনে এসে প্রণাম করল। তার চোখে ভয় ছিল না, ছিল কেবল অশেষ ভক্তি। সে বলল, হে মহাদেব, আমি আপনার জ্ঞান চুরি করিনি। আপনার জ্ঞানই আমাকে জন্ম দিয়েছে। শিব তার অন্তর্দৃষ্টিতে সব বুঝলেন। এই শিশু কোনো সাধারণ প্রাণ নয়। স্বয়ং জ্ঞানই তাকে নিজের পাত্র হিসেবে বেছে নিয়েছে। মহাদেবের ক্রোধ করুণায় গলে গেল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে এক অসীম শক্তির বিস্ফোরণ ঘটল। শিশুটির শরীর জ্যোতিতে ভরে উঠল। তার কপালে ভস্মের 3টি রেখা ফুটে উঠল। গলায় রুদ্রাক্ষের মালা প্রকাশ পেল। শিব বললেন, আজ থেকে তুমি অনাথ নও। তুমি আমার প্রথম শিষ্য। তোমার নতুন নাম মচ্ছিন্দ্রনাথ। আকাশে সেই নাম ধ্বনিত হল, মচ্ছিন্দ্রনাথ, মচ্ছিন্দ্রনাথ। শিব তাকে আদেশ দিলেন পৃথিবীতে গিয়ে যোগ ও নাথ বিদ্যার প্রচার করতে। মচ্ছিন্দ্রনাথ প্রণাম করে বললেন, আদেশ পরম গুরু। এই আদেশ শব্দ থেকেই শুরু হয় নাথ সম্প্রদায়ের মহাপরম্পরা, যেখান থেকে পরে জন্ম নেন গুরু গোরক্ষনাথের মতো মহান যোগী। শেষবার মচ্ছিন্দ্রনাথ শিব ও পার্বতীকে প্রণাম করলেন। তারপর তিনি পৃথিবীর পথে যাত্রা শুরু করলেন। তার প্রতিটি পদক্ষেপে জল সরে রাস্তা তৈরি করছিল। বন, পর্বত, হিমালয় সব তাকে পথ দিচ্ছিল। অবশেষে তিনি হিমালয়ের এক উচ্চ শিখরে ধ্যানে বসলেন। আর সেই নিস্তব্ধতার মাঝখান থেকে গর্জে উঠল এক মহানাদ। অলক নিরঞ্জন। তার পিছনে আকাশে প্রকাশ পেল মহাদেবের বিশাল অলৌকিক রূপ। তিনি তাঁর প্রথম শিষ্যকে আশীর্বাদ দিচ্ছিলেন। এক অনাথ চেতনা আজ মহাদেবের কৃপায় বিশ্বের প্রথম মহাসিদ্ধ যোগীতে পরিণত হয়েছে। ক্ষীরসাগরের এক কালো পাথর থেকে শুরু হওয়া সেই অমর কথা আজ হিমালয়ের শিখরে পূর্ণতা পেল। তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা অলক নিরঞ্জন লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।